বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেইলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। 24 জানুয়ারি যখন বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত করে আইসিসি, সেদিনই বিসিবি সভা শেষে এমন চমকপ্রদ ঘোষণা আসে। গেল সরকারের সংসদ সদস্য হওয়ায় জুলাই আগস্টের আন্দোলনের পর হত্যা মামলা হয়েছে দেশের এ যাবৎকালের সেরা ক্রিকেটার সাকিবের নামে। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাকিবকে দেশে ফিরতে না দিতে নানাভাবে চাপ প্রয়োগ করায় সাকিবের আর দেশে ফেরা হয়নি। তারপরও বিশেষ দিনটিতে হঠাৎ করে সাকিবের নাম উঠে আসার বিষয়টিকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনমনে। সাকিবের ফিরে আসা জিনিসটা নিজে একটা কন্ট্রোভার্সি, কারণ অনেকেই চাচ্ছে না আসুক। সাকিব আল হাসান ইজ এ বিগ পার্ট অফ বাংলাদেশ ক্রিকেট, সো ওকে ব্যাক আনার ডিসিশনটা আমি যুক্তিযুক্ত মনে করতেছি। আসলে সাকিবকে এখন আনা বিষয়টা হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে না, কারণ হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য। স্পেশালি জুলাই এর পরে সাকিবের প্রতি বাংলাদেশের মানুষের দৃষ্টিকোণটা অনেক ক্ষেত্রেই চেঞ্জ হয়ে গিয়েছে। সাকিব যেহেতু একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, দেশের গর্ব, তাকে অবশ্যই উচিত তাকে দেশে এনে যথোপযুক্ত সম্মানটা দেওয়া। আসলেই যদি সাকিবকে দলে ফেরানোর সদিচ্ছা বোর্ডের থাকে, তবে এই সিদ্ধান্ত দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের জন্যই সুফল বয়ে আনবে বলে মনে করেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। লাস্ট 1-1.5 বছর কিন্তু সাকিব বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছেন, তার মানে সে কিন্তু সুপার ফিট আছেন। যেহেতু 12 ফেব্রুয়ারির পরে নতুন গভর্নমেন্ট আসবে, তখন যদি ওনারা অ্যালাউ করে তাকে, হোয়াই নট। যেহেতু সে দুইটাই কাজ করে, বোলিং এবং ব্যাটিং, যদি সে চায় অবশ্যই এটা বাংলাদেশের জন্য ভালো। 1 বছর ক্রিকেট কন্টিনিউ করা কোনো বিষয়ই না। সাকিবের মতো বিশ্বমানের ও বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের আসনে তোলা একজন ক্রিকেটারকে নিয়ে রাজনীতি করা বোর্ডের কখনোই উচিত হবে না বলে মনে করেন ক্রীড়ামোদীরা। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।